দুজন এসেছেন দেখুন আমাদের কাছে, এই যে একজন পাশে বাঙালি ভাই যে টুপি পরে আছে, আর ইনাকে দেখতে পাচ্ছেন ইনি ভুটান থেকে এসেছেন, ভুটান। দাদা তুমি কোথা থেকে আসছো? আমিও ভুটান থেকে ডাইরেক্ট আসছি। পুরো ভুটান থেকে? হ্যাঁ, বেশ, এমনি বাড়ি কোথায় তোমার? আমাদের বাড়ি কোচবিহার। কোচবিহার। তুমি কি ভুটানি ভাষা জানো? জানি, যেটা জঙ্কা ভাষা জানি অল্প কিছু। ও ভুটান জমকে ভাষা? হ্যাঁ, নেপালিটা পুরো ক্লিয়ার। ও পুরো ক্লিয়ার। তাই তোমার নামটা কি একটু বলো? আমার নাম মিঠুন আলম। আর आपका नाम क्या है? झुंडू हाँ? झुंडू कहते हैं। ओ अब यहाँ पर आया है भूटानी के लोगों को आपका भाषा में बोल दीजिए जे यहाँ पर बहुत अच्छा है, हम यहाँ पर आया है, आप लोग आ सकते हैं, यहाँ पर कोई रजिस्ट्रेशन फी नहीं लगता है, बोल दीजिए आप ठीक भूटानी भाषा बोल ठीक दीजिए। है, हम बोल देगा। अभी बोल दीजिए ना। अभी हाँ ठीक है। जोंका माँ। ngachina na umidi tenchina tiani हाँ, जोर से बोलिए, जोर से बोलिए। kachirani ro fungicha stansia milime da direct ani zomi evache हाँ tena bauni me karambero e karambero thomni dinere wa ani mitung aya da ani gero ki dirong umise juto। ओ যাক, আপনার ভাষা আমি বুঝলাম না, আপনি বলে দিলেন। আর यहाँ पर कैसा लग रहा है आपको? name same same guy katok to बहुत अच्छा लग रहा है? दिल से बोल रहे हैं क्या? दिल से ना ओ दिल से। जाक आपको दिल से बहुत आप उनको हिंदी समझ में आती है और बांग्ला नहीं आती आपको, बेंगली नहीं आती है? বেঙ্গলি আতে। আর যাক ভালো লাগছে আমারও যে উনি ভুটান থেকে এসেছেন। আর हिंदी से और कुछ बोलना चाहती है आप भूटानी से? आपको भाषा में बोल दीजिए और जो मन को चाहे। ronga zombegi हाँ। shiki thala gara tiru na kumungale kativichine mashita to machilo labigai हाँ te gara lejime thobachin te gara charope mashi bachingagi te injinge te gara na ungeri vayu। और आप आया हमारे पास, बहुत अच्छा लग रहा है। এখন ওনারা যে কয়েন নিয়ে এসেছেন সেই কয়েনগুলো আমরা দেখিয়ে দিই দর্শকদের। ওনারা যে কয়েন বা নোট নিয়ে এসেছেন ভুটান থেকে সেগুলো আমি চট করে আপনাদেরকে দেখিয়ে দিই যে ওনারা কি কয়েন নিয়ে এসেছেন ভুটান থেকে। দেখুন ভুটানেও কিন্তু ভারতের টাকা চলে, বোঝা যাচ্ছে যে ভুটানেও কিন্তু ভারতের টাকা পাওয়া যায়, কারণ ভুটান কিন্তু ভারতের সঙ্গে ভালো সম্পর্ক। এবং কি ভুটানে প্রচুর দেখুন ইন্দিরা গান্ধীর কয়েনও ভুটানে পাওয়া যাচ্ছে। তার মধ্যে এই দেখুন ইন্দিরা গান্ধীর 5 টাকার কয়েন, বড় 5 টাকার কয়েন, এটাও ভুটানে পাওয়া যাচ্ছে। তাহলে দেখুন গান্ধী পরিবারের কয়েন পাওয়া যায় না এমন কোনো জায়গায়। আপনি নেপালও পাবেন ভুটানের কয়েন, এমনকি চীনও বোধহয় আপনি এগুলো পাবেন। চীন, শ্রীলঙ্কা, মায়ানমার, বাংলাদেশ, এমনকি পাকিস্তানও দেখবেন ইন্দিরা গান্ধীর এই 5 টাকার কয়েন আপনি পাবেন। খুঁজলে অনেক পাওয়া যাবে, অনেকের কাছে রয়েছে, কারণ এরা ক্ষমতায় ছিল প্রচুর। এই ধরনের কয়েনের দাম কিন্তু খুবই কম, 20 টাকা, 30 টাকা, 40 টাকা, 50 টাকা কিন্তু প্রতি পিস। 50 টাকা ভালো কন্ডিশন হলে কিন্তু পাবেন। এছাড়া নর্মাল কয়েন আপনারা আমাদের কাছে কিন্তু এই কয়েনগুলো কিনতেও পারবেন যাদের কাছে, তাই এই ধরনের কয়েনও নিয়ে এসেছেন। তারপরে দেখুন এই যে একটা কয়েন আমার হাতে দেখতে পাচ্ছেন, এই যে দেখুন 5 টাকার 2007 সালের ক্লোজ দেওয়া এই যে স্টিলের কয়েন। এটা কি স্টিল দেখুন, 5 রুপিয়ে 5 রুপিস ফেরেটিক স্টেনলেস। আপনারা জানেন যে স্টেনলেস স্টিলের একটি অংশ বা উপাদান আছে, সেটা হচ্ছে স্টেনলেস স্টিল। সেই স্টিল দিয়ে কিন্তু এই কয়েনটা তৈরি করেছে। এই ধরনের কয়েনের দাম 500, 1000, 1500, 2000, 2500 টাকা আপনারা প্রতি পিস কিন্তু বিক্রি করতে পারেন আমাদের কাছে বিভিন্ন কন্ডিশনে। কয়েনের কিন্তু দেখুন কয়েন কেনাটা অত সহজ নয়। ইউটিউবে আপনারা যে ভিডিওগুলো দেখছেন তার মধ্যে 99% কিন্তু মিথ্যে, সত্যি কিন্তু ভিডিও নেই। সত্যি ভিডিও পাওয়া কিন্তু খুব মুশকিল। সবাই কয়েনের দাম বলে কিন্তু কেউ কেন। তাই এই ধরনের কয়েন থাকলে আপনারা অতি অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ এবং আমার কাছে বিক্রি করতে পারবেন। এটা স্টিলে কিন্তু এই ক্রোশ দেওয়া 5 টাকার কয়েনটা কিন্তু চলে, ভালো করে শুনবেন। তারপরে এই যে একটা কয়েন দেখতে পাচ্ছেন 2 টাকার, ভালো করে দেখুন। এই যে দেখতে পাচ্ছেন রাষ্ট্রীয় একতা ইনাল ইন্টিগ্রেশন, এই দেখুন ভারতের ম্যাপ রয়েছে এবং তার মধ্যে ইন্ডিয়ান ফ্ল্যাগ রয়েছে, দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ ভারতের ম্যাপের মধ্যে। আর এই যে দেখুন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ রয়েছে, আর এই যে দেখুন লাক্ষাদ্বীপ রয়েছে। এই যে দেখুন নয়ডা মিন্টের এই যে কয়েনটা আপনারা দেখতে পাচ্ছেন 1992 তার নিচে, এটাই হচ্ছে নয়ডা মিন্টের কিন্তু 2 টাকার কয়েন। এই কয়েনটাই কিন্তু আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারবেন 300, 500, 700, 1000, 1500 টাকা কিন্তু প্রতি পিস। এই কয়েনটা আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারবেন। এই যে নয়ডা মিন্টের, এটা কিন্তু অনেকে বোম্বাই মিন্টের নিয়ে আসবেন, বোম্বাইটা নয়ডা মিন্টের কী করে বুঝবেন, ডটটা কিন্তু খুব বড় করে থাকে। দেখুন এই কয়েনটা আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারবেন। তারপরে আরও কিছু কয়েন আমরা নিচে দেখবো। এই যে এই কয়েনটা একবার তুলে নিই। অনেকে আপনারা বলছেন যে আমার কাছে একটা 1 টাকার কয়েন আছে 1 রুপি ইন্ডিয়া, 1945। এই দেখুন এই কয়েনটা কিন্তু লাহোর মিন্টের। লাহোর মিন্ট মানে কি আপনারা জানেন যে তখনকার সময় ইংরেজদের দখলে কিন্তু ভারত পাকিস্তান সব ছিল একই সময়, অর্থাৎ অবিভক্ত ছিল, বিভক্ত ছিল না। 1947 সালে কিন্তু এই দেখুন 1945 সালে এই যে কয়েনটা দেখতে পাচ্ছেন,
এই যে নিচে দেখুন এল রয়েছে, এল, এই এল রয়েছে, এই এল মানে কি লাহোর মিল। এই কয়েনটা লাহোর মিল থেকে কিন্তু তৈরি করেছে। এখন এই কয়েনটা লাহোর মিল থেকে তৈরি হয়েছে মানে আপনি ভাববেন আবার এর দাম 1 লাখ, 10 লাখ, 20 লাখ। এই কয়েনগুলো কিন্তু দাম খুবই কম। এগুলো আপনারা খুব কম 300, 400, 500, তার বেশি একটা টাকাও আপনি কিন্তু বিক্রি করতে পারবেন না। অনেকেই বলে থাকবে যে এই ধরনের কয়েন থাকলে প্রচুর টাকা দাম, সে কিন্তু নয়। তাই বলছি সব কয়েন বা সব নোট কিন্তু নয়। তাই এই ধরনের কয়েনের কিন্তু ভ্যালু তেমন নয়। আপনারা ভাববেন এটা কিন্তু বিভিন্ন ধাতু দিয়ে কিন্তু এই কয়েনগুলো তৈরি করা আছে। অনেকে বলবে যে এগুলো রূপোর কয়েন বা সিলভার কয়েন, না এগুলো কিন্তু রূপো বা সিলভার নয়। এখানে সামান্যতম রূপোর পরিমাণ পাওয়া যায়, সামান্য, জাস্ট সামান্য। কারণ এটা পুরোটাই রূপো হলে কিন্তু এই কয়েনটা কিন্তু ভালো দাম ছিল, পুরোটা কিন্তু রূপো নয়। তারপরে আরও কিছু কয়েন দেখবো। 1950 সালেরও কিছু 1 টাকার কয়েন ওনারা নিয়ে এসেছে দেখুন, ওনাদের কাছে রয়েছে। এই যে 1950 সালে 1 টাকার কয়েনের দাম আমি বলে দিয়েছি। তারপর 1962 সালেরও 1 টাকার কয়েন। তারপরে এই যে একটা কয়েন দেখতে পাচ্ছি জর্জ 6 কিং এর, কিন্তু এই যে দেখুন হাফ রুপি, ইন্ডিয়া 1940, এই দেখুন হাফ রুপি রয়েছে। এই ধরনের কয়েন থাকলে আপনারা আমাদের কাছে কিন্তু বিক্রি করতে পারবেন সব কয়েন। আবার নেতাজি সুভাষচন্দ্র বোসে দেখুন, ভুটানে, নেপালে ভারতের টাকা কিন্তু প্রচুর পরিমাণে চলতো, প্রচুর পরিমাণে চলতো এই যখন যে সময় কয়েনগুলো চালু হয়েছে। এখন হয়তো কম চলে, জানি না কম চলে কিনা, ওনার কাছ থেকে শুনে নেবো। তাই 1997 এই কয়েনটা দামি নয়। 1996 নেতাজি সুভাষচন্দ্র বোসের সেই কয়েনটা কিন্তু দামি, ভালো করে শুনবেন, এই কয়েনটা নয়। 1996 এই যে স্ক্রিনে যে কয়েনটা আপনারা দেখতে পাচ্ছেন, নেতাজি সুভাষচন্দ্র বোসের যে 2 টাকার কয়েনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই কয়েনটাই কিন্তু দামি, সব কয়েন কিন্তু দামি নয়। তারপরে ওনারা আরও কিছু কয়েন নোট নিয়ে এসেছেন, বান্ডিল। এখন দেখুন এই যে বান্ডিল নিয়ে এসেছেন 5 টাকার এরকম ট্রাক্টর দেওয়া বান্ডিল ওনাদের কাছে দেখুন, ওনারা ভুটান থেকে নিয়ে এসেছেন। 5 টাকার ট্রাক্টর নোট বান্ডিল কিন্তু দাম খুবই কম। এই ধরনের বান্ডিল আপনারা আমাদের কাছে থাকলে বিক্রি করতে পারেন, এগুলো দামে কম। দেখুন ট্রাক্টর দেওয়া নোটের দাম কিন্তু খুব কম হয়। আপনারা জানেন যে ট্রাক্টর দেওয়া লুজ নোট আমরা কিন্তু কিনি না। তাই এই ধরনের বান্ডিল ওনারা ভুটান থেকে আসছে, অনেক দূর, অনেক টাকা খরচ করে। এখন আমাদের কাছে থাকবে কি, থাকতেও পারে জানি না, যদি থাকে থাকবে, কোনো অসুবিধা নেই, কারণ ওরা ভুটান থেকে এসেছে। এই ধরনের বান্ডিল যদি থাকে কিন্তু আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারবেন। দেখুন 5 টাকার এই যে বান্ডিল আছে, কার সিগনেচার, আর এন মালহোত্রা, অর্থাৎ আর এন মালহোত্রার সিগনেচার করা এই যে 5 টাকা নোট। তারপরে এই যে একটা 10 টাকার নোটের বান্ডিল দেখতে পাচ্ছি দেখুন ভালো করে, এটাও বান্ডিল রঘুরামজি রাজনের সিগনেচার করা 10 টাকার বান্ডিল, খুব ভালো লাগছে। তারপরে আরও কিছু কয়েন নোট দেখতে পাচ্ছি, এই দেখুন এগুলো হচ্ছে 1 পয়সা প্যাকেটে করে রয়েছে বোধহয়। এগুলো হচ্ছে একটা তুলে নিয়ে দেখুন ভালো করে, এটা হচ্ছে 1 আনা, দেখুন 1 আনা, জর্জ 6 কিং এর কিন্তু এগুলো 1 আনা। এইগুলোও থাকলে আপনারা আমাদের কাছে নিয়ে আসবেন। দেখুন ব্রিটিশ ইন্ডিয়ার কয়েন আছে মানে আপনি প্রচুর টাকা পাবেন, সেটা কিন্তু কখনোই সম্ভব হবে না। তারপরে এই যে আরও কিছু কয়েন নোট দেখতে পাচ্ছি, এই যে একটা নোট উনি নিয়ে এসছেন 100 রুপিস নোট, দেখুন এই যে কার সময়, এগুলো হচ্ছে 50-51 সালে কিন্তু তৈরি করা হয়েছিল এগুলো। এই যে মোহাম্মদ আলী জিন্নাহ, আপনারা জানবেন ইনি, এই যে দেখুন মোহাম্মদ আলী জিন্নাহ, এই যে নোটটা দেখতে পাচ্ছেন। আচ্ছা 100 টাকা, এটা বাংলায় লেখা কেন রয়েছে? কারণ আপনারা জানবেন যে বাংলাদেশ তখনকার সময় কিন্তু পাকিস্তানের আন্ডারে ছিল যখন এই নোটটা তৈরি করা হয়েছে। এখন কিন্তু বাংলাদেশ, পূর্ব পাকিস্তান নাম ছিল, এখন বর্তমানে বাংলাদেশের বর্তমান নাম হচ্ছে বাংলাদেশ। 1971 সালে দেশ স্বাধীন হওয়ার পরে এই যে 100 টাকা, ঠিক আছে, বাংলাদেশে এই টাকাটা চলতো। এই যে 100 রুপিস দেখতে পাচ্ছেন, এই ধরনের নোট দেখুন। বিদেশি নোট কিন্তু আমরা কিনতে চাই না। এখন ওনারা নিয়ে এসেছেন, আমি একটা দাম বলবো, যদি দেয় দেবে, না দেবে না দেবে, কোনো দামে বনিবনা হলে দেবেন, নাহলে দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। তারপরে ইন্ডিয়ান কিছু টাকা দেখতে পাচ্ছি দেখুন। অনেকে একটা গুজব ছড়িয়েছে ইউটিউবে বা ফেসবুকে, যে বিমল জালালের কি গুজবটা, একটু ভালো করে দর্শকেরা মন দিয়ে শুনবেন, ব্যাপারটা বুঝিয়ে দিই গুজবটা কি। দেখুন এই যে যেটা দেখতে পাচ্ছেন এখানে নীল রঙের, বিভিন্ন রঙের এই যে রোগ রয়েছে, দেখুন এটা কার সিগনেচার করছে, রঘুরামজি রাজনের সিগনেচার করা 500 টাকার নোট। দেখুন এই যে কি সুন্দর ডিজাইন, বিভিন্ন রঙের, সবুজ মতন দেখতে পাচ্ছি, এবং কি আলোতে ঝিকিমিকি করছে। এই নোটটা যদি, এই ডিজাইনটা যদি এই নোটে থাকতো, কার নোটে, বিমল জালালের নোটে, তাহলে এই নোটটার দাম পাবেন 20,000, 50,000, 1 লাখ। কখনোই সেটা হবে না, কারণ বিমল জালানের এই ধরনের নোট কিন্তু কখনোই তৈরি করেনি, তাই এটা সম্ভব হবে না। আরও কিছু নোট নিয়ে এসছেন, আমরা ধরে দেখবো। তারপরে দেখুন বিভিন্ন রকমের ওনারা কয়েন নিয়ে এসছেন, সব কয়েন বা নোট দেখাতে পারছি না, কারণ সে হাতে কিন্তু অত সময় নেই। তারপরে এই যে একটা কয়েন আমরা দেখতে পাচ্ছি, হাফ আনা ইন্ডিয়া 1877, এই যে মহারানী ভিক্টোরিয়ার একটা কয়েন ওনারা নিয়ে এসছেন, এই কয়েনটাও দেখে নেব। সব কয়েন বা সব নোট দেবেন। তারপরে এই যে একটা দেখতে পাচ্ছি জগৎগুরু শ্রী নারায়ণ গুরুদেবের 5 টাকার কপার নিকেলের কয়েন। এই কয়েনটা কিন্তু মিউল হলে দামি, এমনি নর্মাল এইগুলো তো, এই নর্মাল মানে এগুলো কপার নিকেল নর্মাল কয়েন, মিউল হয়নি, এগুলো হালকা দাম। মিউল কয়েন হলে কিন্তু দাম আছে এই কয়েনটা, ভালো করে শুনবেন, ওনারা নিয়ে এসেছেন, আমি দেখাচ্ছি। আর একটা জিনিস করেছেন ওনারা, এই যে একটা এরোর কয়েন নিয়ে এসেছে দেখুন, এই যে একটা এরো, দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের একটা কিন্তু ফটো দেওয়া এরোর কয়েন। এই ধরনের এরোর কয়েন যদি আপনাদের কাছে থাকে, তাহলে এই ধরনের কয়েন কিন্তু আপনারা আমাদের কাছে কিন্তু বিক্রি করতে পারবেন। দেখুন এরোর কয়েন, দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের কিন্তু একটা 2 টাকার এরোর কয়েন, এই ধরনের কয়েন থাকলে আপনারা অতি অবশ্যই আমাদের কাছে। আর তারপরে আরও কিছু কয়েন নিয়েছে, 1986 হায়দ্রাবাদ মিন্টের 1 টাকার কয়েন নিয়েছেন। আর একটা নিয়েছেন নেতাজি শিবাজির একটা
হায়দ্রাবাদ মিন্টের 2 টাকার কয়েন নিয়ে এসেছেন। এই কয়েনের দাম আপনারা জানেন। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।